আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার পোলাও রেসিপি। এই পোলাওটির আমি নাম দিয়েছি নাগা পোলাও। এই পোলাওটি দেখতে যে এতটা সুন্দর, খেতেও তার চেয়ে আরও বেশি সুন্দর। যারা একবার এই পোলাওটি রান্না করে খাবেন, তারা আমার মনে হয় না আর ওই নর্মাল পোলাওটি খেতে যাবে। এই পোলাওটি আপনি যে কোনো ভর্তা বা মাছ মাংস যে কোনোর সাথে পরিবেশন করতে পারবেন এবং খেতে দুর্দান্ত লাগবে। দেখেন আমার পোলাওটি কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এই পোলাওটা দেখতে যতটা সুন্দর, রান্না করা তার চেয়ে অনেকটা বেশি সহজ। একবার এই পোলাওটা রান্না শিখে গেলে বাসার সবাই এবং মেহমান শুধু এটাই আপনার কাছে খেতে চাইবে। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই কীভাবে এই পোলাওটা আমরা রান্না করতে পারি চলুন দেখে নিই। এর জন্য আমার লাগবে প্রথমে একটি ব্লেন্ডারে নিয়ে নিব একটা পেঁয়াজ, একটা বোম্বাই মরিচ ও কিছুটা ধনেপাতা নিয়ে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নাগা মরিচটা কম বা বেশি দিতে পারেন। এখন আমি একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি যে পরিমাণ চাল নিয়েছি তার 1.5 গুণ পানি দিয়ে দেব। আপনারা অবশ্যই 1.5 গুণ পানি দিবেন। ডাবল দিলে অনেক সময় দেখা যায় পোলাওর চালটা যদি নতুন হয় তাহলে পোলাওটা ঝরঝর হয় না। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ ও গরম মশলা। আমি এখানে কয়েকটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ ব্যবহার দিয়েছি। এখন আমি চালটা ছেড়ে দিব, পানিটা বলক চলে আসলে। তারপর কিছুক্ষণ রান্না করার পর যখন চাল এবং পানি সমান হয়ে আসবে তখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা নাগা মরিচ ও ধনেপাতার মিশ্রণটি দিয়ে দেব। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এই যখন চাল আর পানিটি একদম এরকম সমান সমান হয়ে আসবে তখন আমি একটা ঢাকনার সাহায্যে পোলাওটি ঢেকে দেব। এবং অবশ্যই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটি আপনারা যে কোনো কিছু দিয়ে অফ করে নেবেন এবং জালটাকে কমিয়ে দেবেন। আমি এখানে ছিদ্রটি বন্ধ করার জন্য একটি লবঙ্গ ব্যবহার করেছি। 20 মিনিট লো হিটে একদম ভাপে রেখে আমি পোলাওটি রান্না করার পর দেখুন আমার পোলাওটি কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এবং আমি এর মধ্যে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বেরেস্তা ছড়িয়ে দেবেন, এতে করে পোলাওটার ঘ্রাণ এবং স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটি কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু আমার বাচ্চা আছে তাই আমি একটু নাগামরিচ কম